২১ বছর আগে ২০০৪ সালে কৃষক মোতালেবের বাড়িতে গিয়েছিলেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন তাকে বসতে দেওয়ার মতো একটি চেয়ারও ছিল না বাড়িতে। প্রিয় মানুষটিকে বসতে দিতে না পারার সেই কষ্ট পুষে রেখেছিলেন মনে। প্রতিজ্ঞা করেছিলেন এমন চেয়ার বানাবেন যা বাংলাদেশের কেউ কখনো দেখেনি। যেমন কথা তেমন কাজ। সেই মোতালেব ৩০ লাখ টাকা খরচ করে তৈরি করেছেন রাজকীয় চেয়ার। অপেক্ষা করছেন তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে চেয়ারে বসানোর। আব্দুল মোতালেবের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে। একসময় প্রবাসে থাকলেও সেখান থেকে ফিরে বাড়িতে গড়ে তুলেছেন আরবের খেজুর বাগান। মোতালেবের বাড়িতে নতুন ২টি চেয়ার সামনাসামনি রাখা। একটি চেয়ার বড়, অন্যটি তুলনামূলক একটু ছোট। বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয়। সঙ্গে রাখা আছে ২টি কাঠের পাখা। পাশেই রয়েছে একটি খাট, চেয়ার ও ২টি ডাইনিং টেবিল। চেয়ারের পেছনে দেয়ালে টানানো রয়েছে একটি ছবি, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কৃষক আব্দুল মোতালেব সহ অন্যরা। খেজুর আর খেজুর চারা বিক্রি করে কিনেছেন জমি, নির্মাণ করেছেন দোতলা বাড়ি। বছরে আয় করেছেন ৫০ লাখ টাকার বেশি। এমন সফলতায় তারেক রহমানের জন্য তৈরি করা হয়েছে এই চেয়ারগুলো। ২০০৪-এ এই খেজুর বাগানে যখন আসলো তারেক রহমান, প্রথম আলো পত্রিকা, দিনকালের পত্রিকা রিপোর্ট তারা দেখিয়া আসার পরে ৪৫ মিনিট সময় বাগানের মাঝে আমার নেতা সময় দিছিল দাঁড়াই দেখিয়া। এরপরে এতে যাওয়ার পরেও অনেক সময় ভাবতাম যে আজকা আল্লাহ তোমার কি কষ্ট লাগছে না, আমার বন্ধু এতে দাঁড়ায় থেকে গেল, আমি তো আমার তো বসবার টাকা দিতে পারলাম না। তখন থেকে ধারণা হলো যদি কোনোদিন আমার বন্ধু দেশ আসে তাহলে আমি বসার ব্যবস্থাটা করতে পারি। ১৭টা বছরের মধ্যে আমার ১ সেকেন্ডও আমার অন্তরের মধ্যে যাচ্ছে না যে আমার নেতা গেছে গাড়া আসতো না আর আমারে ভুলে দেবো, এরকম কোনো লাগছে না। আমার লাগছে আমার নেতা আমার সামনেই লাগছে সর্বক্ষণই। যার জন্য আমি আমার আশা যদি আরো একবার এই খেজুর বাগানে আসে, বাংলাদেশ আলে এই জায়গাতে আসবো। যার জন্য আমি ২০১৪ সালে আমি চেয়ার বানাই অপেক্ষায় দিন গুনছি যে একদিন না একদিন আমার নেতা আসবে ইনশাল্লাহ। যদি আমি মৃত্যুর ১ ঘন্টা আগেও তারা আমি দেখে যেতে পারি, তা আমার জীবন সার্থক। আমি ওই আশাটা লই আমি জিনিসগুলো বানাইছি। এই যে চেয়ার ২টা বানাইছি আমার ৩ বছর সময় লাগছে ২টা মিস্ত্রি। এই টেবিলটা বানাইছি ১ বছর ৮ মাস লাগছে। আমার নেতার জন্য আরেকটা খাট বানাইছি ৫ বছর সময় লাগছে। আরেকটা টেবিল বানাইছি আমি এই খাইবার জন্য, খালি বইবার জন্য, ওইটা লাগছে আমার ৮ মাস। এই জিনিসগুলো হলো এই নকশাটা কেউ করে না। আর আমার ধারণা হলো যে এই দেশ হাইরে আমার নেতার লাগে তো কেউ কিছু করে রাখছে না। আমি আমার বাড়িতে যা আমার যাও তার একটা ভাই আছেন, সেও দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। তাহলে আমার যে জায়গাতে ঠাই দেয়, আমি তো বাংলাদেশ আছি, সে তো বাংলাদেশ নাই। যার জন্য বাংলাদেশ হলে ঘুমাবে গেলে একটা খাটের দরকার আছে, খাইবার গেলে একটা টেবিলের দরকার আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলে বিশ্বে যদি আমার নেতা তার এই চেয়ারের মধ্যে বইয়া, টেবিলের মধ্যে বইয়া দেশের জন্য একটা সিল মতো ওই কলমটা পর্যন্ত আমার কিনা আছে। খাইবার প্লেটটা পর্যন্ত আমি রেডি করে রাখছি, দেশ হলে এটা লাগবে। এটাগুলো আমার তার কাছে কোনো দাবি দেওয়ারতে না। সে আমার বাড়িতে একদিন আসিন, তার ইজ্জত রক্ষার থেকে আমি বাংলাদেশ আমি এটা করে রাখছি। আমি যেদিন তার হাত ধরে আমার নিঃশ্বাসটা, ওই দিন যদি আমার চলে যায় আমার আফসোস নাই। এর আগে গেলে আমার আফসোস হয়ে গেল। আপনারা জিনিসটা তার কাছে এই আমার আবেগটা পৌঁছাইবেন, এটা হলো আমার দাবি। চেয়ার তৈরির জন্য খুঁজে বের করেছেন ভালুকার গাতিয়ার বাজার এলাকার অমূল্য মিস্ত্রির ছেলে সুজন মিস্ত্রিকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্মাণের আগে সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মোতালেব। চুক্তিতে বলা হয় এরকম নকশার চেয়ার কাউকে কখনো নির্মাণ করে দিতে পারবে না সুজন। নির্মাণ শেষ হওয়ার আগে প্রতি মাসে ১২,০০০ টাকা চুক্তিতে কাজ দেয়া হয় সুজনকে। সেই অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়ে কাজ শুরু করেন সুজন। নির্মাণ শেষ হয় ২০১৪ সালে। চেয়ার সহ অন্যান্য আসবাবপত্র বানাতে আব্দুল মোতালেবের খরচ হয়েছে ৫০ লাখ টাকার বেশি। শুধুমাত্র ২টি চেয়ার বানাতেই খরচ হয়েছে ৩০ লাখ টাকা। তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশের আর কোনো চেয়ারে নেই, এমন দাবি মিস্ত্রি সুজনের। এটা ভাই আমাকে যেভাবে বলছি কাজ করার জন্য সেভাবে কাজ করতে দিয়ে ধরেন এগুলা
হ্যাঁ 5-6 বছর ধরে কাজ করতেছি, এখন তো কাজ গোছানো হয় নাই, গোছানো শেষ হইব আরো ধরেন আরো 1 বছর লাগবে গোছাইতে। 2014 সালে চেয়ার বানানোর কাজ শেষ হয়, সেই থেকে এখন পর্যন্ত কাউকে বসতে দেননি মোতালেব। তার ইচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারে বসে উদ্বোধন করবেন। তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে বসানোর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।